500-র ভিতরে 400ই মুসল্লি আমার এই আল্লাহর এক বান্দা অন্ধ মানুষ তার দিকে একটু তাকাইছিলেন। এটা কি মিথ্যা কথা? দুইটা কারণ হইতে পারে আমার কাছে মনে হলো। একটা কারণ হলো, আপনি যদি আসার ইচ্ছাই হয় তা আরো আগে আসবেন, এসে জায়গা গোছবেন, আপনি এখন এসে মানে একটা বিব্রতকর অবস্থা হলো, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে, আল্লাহ আপনাকে এরকম অন্ধ বানিয়েছেন, কি না কষ্ট আপনার জীবনে হচ্ছে, এটাও হতে পারে। কিনা জালসার নামে যে ধরনের বাজার কিংবা মেলা বসতেছে, এটা শুধুমাত্র উপকারের চাইতে বেশি ক্ষতি হচ্ছে। এটা আমার ব্রেনে ধরেছে। আপনাদের মনে কি মনে হয়? জোরে বলেন ঠিক কিনা। আমি যখন উপস্থিত ছিলাম তখন আমার এভারেজে মনে হচ্ছিল 50 থেকে 60টি মুসল্লি জালসার প্যান্ডেলে বসে আছে। বাকি মুসল্লি বলেন আর মানুষ বলেন, এর গ্যাদারিং বলেন, বাজারে পুরাতন বাজার চতুর্দিক ঘিরে রেখেছে। এটার নাম কি জালসা? জোরে বলেন, এটার নাম কি জালসা? না। একজন মুসল্লি বলেই ফেললো, বাবা তোমাদের কি জালসা শোনা হয়ে গেল? তার মানে এশারের নামাজ শেষ হতে না হতেই তারা চলে আসে। এটা কি জালসা শোনার লাগে যাওয়া? কথা বলেন, যাওয়া? তার মানে কি বুঝতে বাকি আছে? তারা আসলে জালসা শোনার নামে পর্দা পরে, পর্দাকে অপমান করে তারা ওখানে ফিল্টিং মারতে গেছিল। যারা বলেন ঠিক কিনা। এরা কি আসমান থেকে উড়ে এসেছে? কথা বলেন, এরা কি আসমান থেকে উড়ে এসেছে? এই দিকে যাচ্ছে মানে এটা এদিক দিয়ে কি নদী পার হওয়া যায়? আরো যেতে হলে ওই দিক দিয়ে যাবে। তার মানে আমার দক্ষিণ পাড়ার মুসল্লিদের কোনো সন্তান কিংবা স্ত্রী সন্তান হবে। যারা বলেন ঠিক কিনা। আমি দৃপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, এখানে যারা উপস্থিত আছেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়েদেরকে কন্ট্রোল করুন। যদি না কন্ট্রোল করেন তাহলে আপনার এই সেজদা, আপনার এই নামাজ, আপনার এই রোজা কোনো কাজে আসবে না। যারা বলেন ঠিক কিনা। কিসের আপনি পরিবারের সদস্য, কিসের আপনি কর্তা? এখন পর্যন্ত আপনার পরিবারটাকে দায়িশ করে রেখে দিয়েছেন, একটাবার আপনি নিষেধ করতে পারেন না। কিসের আপনি বাবা? জোরে বলেন ঠিক কিনা। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, হাত জোড় করে অনুরোধ করতেছি, অত্র এলাকার যিনি কাউন্সিলর আছেন কিংবা মেম্বার আছেন, যারা সাবেক মেম্বার আছেন কিংবা কাউন্সিলর আছেন, অথবা এখনো যারা প্রভাবশালী ধনী ব্যক্তি আছেন, যাদের একটা কথাই গোটা সমাজ চলে, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, এই বিষয়টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি ইমাম সাহেব আপনাদেরকে বলতেছি, অনতি বিলম্বে অন্তত 12 নম্বর ওয়ার্ডের অন্তত চরমোহনপুর এলাকায় কোনো ধরনের দোকান দিয়ে জালসা প্রোগ্রাম যাতে না হয়। জোরে বলেন ঠিক কিনা। এটা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এটার সাথে একমত আছে না নাই? তাহলে তো আমি একাই বললাম না, আমরা সবাই বললাম। জোরে বলেন ঠিক কিনা। আমরা সবাই সম্মতি দিয়েছি, মানে সবারই মত আছে এইটা বন্ধ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাইন রন্তন, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাইন রন্তন। মনটা যদি হইতো পুবাল হাওয়া। মহব্বত দিয়ে বলেন ঠিক কিনা। পুবাল হাওয়া যদি আমার মনটা হতো, তাহলে মেঘের ডানায় নবীর দরজার কিনারায় সালাম পাঠানোর জন্য চলে যেতাম, পাঠিয়ে দিতাম। ঠিক কিনা বলেন। নবীর প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের সকলের আছে না নেই? কম না বেশি? এই যে কিছুদিন আগে ভারতে একটা মহল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো, আমাদের কলিজায় আঘাত লেগেছে না লাগে নাই? এই জন্য আমরা আমার আব্বার চাইতে আমার নবীকে ভালোবাসি। এটা কি অসত্য? মানে যারা বললেন না তারা মনে হয় আমি ভুল বলেছি, এই জন্য আপনারা সঠিক বললেন না। আমি আমার পিতার চাইতে, আমার মায়ের চাইতে, আমার বংশের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। এটা কি মিথ্যা কথা?
সত্য কথা। যদি কেউ তার পিতা মাতা সন্তান সন্ততি ধন সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবে, সে মুমিন হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, বিশ্বাস করুন তাদের শিকড় তুলে ফেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমা চাইতে দিশা পাই না। আজ পর্যন্ত যারাই বেশি বিরোধিতা করেছে, বাড়াবাড়ি করেছে, তাদেরকে জাতির কাছে নির্লজ্জ হয়ে প্রমাণিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমরা রাসূলের মুহাব্বত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের মুহাব্বত, ভালোবাসা আমাদের সর্ব অবস্থা আগলে রাখতে হবে। হতে পারে আমার আমলের ত্রুটি কিছুটা থাকতে পারে, কিন্তু নবীর প্রতি ভালোবাসা, আল্লাহ আমার রব, এ কথার মধ্যে কোনো আমাদের দ্বিমত নেই। প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য, প্রয়োজন যদি হয় আমার বিশ্ব নবীর জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার, তবুও মুসলমান দেবে, তবুও বিশ্ব নবীর কটূক্তি মুসলমান সহ্য করবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে আমাকে আপনাকে এত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার প্রত্যেকটি জিন্দেগির প্রত্যেকটা সময় অক্সিজেন গ্রহণ করার তৌফিক দান করছেন, সদা সর্বদা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমার চাইতে আমি একটু আগে লক্ষ্য করছিলাম, প্রেজেন্টেশনটা, উপস্থাপনাটা যদি সচক্ষে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করা যায় তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি খুতবা দিচ্ছি, এখানে যত নিচে হয়তো 500 মুসল্লি হবে, 500-র ভিতরে 400ই মুসল্লি আমার এই আল্লাহর এক বান্দা অন্ধ মানুষ, তার দিকে একটু তাকাইছিলেন। এটা কি মিথ্যা কথা? বলেন মিথ্যা কথা? তাকিয়েছিলেন। দুইটা কারণ হইতে পারে আমার কাছে মনে হলো। একটা কারণ হলো, আপনি যদি আসার ইচ্ছাই হয় তা আরো আগে আসবেন, এসে জায়গা গোছাবেন, আপনি এখন এসে মানে একটা বিব্রতকর অবস্থা হলো, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে, আল্লাহ আপনাকে এরকম অন্ধ বানিয়েছেন, কি না কষ্ট আপনার জীবনে হচ্ছে, এটাও হতে পারে কিনা? বলেন পারে কিনা? আমার কাছে মনে হলো এই মুহূর্তে এই দুইটা কারণে হয়তো আপনারা এইদিকে তাকিয়েছিলেন। আল্লাহ মাফ করুক, তাকে আল্লাহ ভালো রাখুক, বলেন আমিন। আমরা প্রয়োজনে তাকে কিছু সহযোগিতা করব, শুধু তাকে না। আরেকজনের মেসেজ, গত সোমবার সম্ভবত আমার কাছে মহিলা এসেছিলেন, অসহায়, খুবই নির্মম অবস্থা, আশেপাশের অনেক মুসল্লি তাকে চিনেন। তাও এই দুইজনের জন্য আপনার প্রাণ খুলে প্রয়োজনে টুপি দিয়ে কালেকশনটা করে দিবেন। আপনার যতটুকু সুযোগ আছে, 5 টাকা হলেও সহযোগিতা করবেন। আপনার 5 টাকা ওনার কাছে 5000 টাকার সমান হয়ে যেতে পারে উপকারের জন্য। এটা আপনারা করবেন দয়া করে, দান করলে কমে না। তো আমি যে কারণে এই কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আল্লাহ আমাদেরকে, ধরুন আমার ওই প্রিয় অন্ধ ভাইটার চাইতে ভালো রেখেছেন কিনা? কথা না বললে বুঝি কি? ওই প্রিয় অন্ধ ভাইটার চাইতে আমাদেরকে ভালো রেখেছেন কিনা? তার মানে আমরা যেই যা অবস্থায় আসবো, যারা টুলে বসে নামাজ পড়ছেন তার চাইতে আমরা ভালো আছি না নাই? আচ্ছা, যারা টুলে বসে নামাজ পড়ছেন, যারা আসতে পারে নাই, এত অসুস্থ মাজুর ব্যক্তি, তারা তাদের চাইতে ভালো আছে না নাই? আচ্ছা, যারা আসতে পারেন নাই, হয়তো বাসায় বসে বসে নামাজ পড়ে, কিন্তু যারা একবারে শুয়ে শুয়ে নামাজ পড়ে, তারা তাদের চাইতে ভালো আছেন কিনা? প্রত্যেকেই যেই অবস্থায় আছি আমরা সবাই সমস্যারে মহব্বত দিয়ে দিল মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার ওই প্রেরিত রাসূল, বিশ্বমানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত দুরূদ ও তাসলিমা বর্তি হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবা আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা সত্য ন্যায়ের পথে লড়তে গিয়েছেন, গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আমিন। বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন সময়ে অনেকেই জীবন দিচ্ছেন বিভিন্ন কারণে। আমার কাছে এটুকুই শুধু দোয়া থাকবে আল্লাহ পাকের কাছে, আমি আমার পক্ষ থেকে, সেটি হচ্ছে, জানি না কারা কেউ কোন উদ্দেশ্যে মৃত্যুবরণ করেছে, তবে যারা সত্য ন্যায়ের পথে মৃত্যুবরণ করেছে তাদেরকেই খাস করে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত 1600-রও বেশি মানুষ, ছাত্ররা জীবন দিয়েছে বলে প্রমাণ হচ্ছে। আরও যে কত আছে এখনও তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা একসময় বলতাম 700-800, যত দিন যাচ্ছে বাড়তেই আছে।
আত্মীয় স্বজন যারা হারিয়ে ফেলেছেন তাদের খোঁজ থেকে পাওয়া যাচ্ছে, বারবার নিউজ আসছে, আপডেট আসতেছে। সম্মানিত হাজিরিন, এর জন্য যারা সত্য ন্যায়ের পথে লড়েছে, জানি না যারা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে কোন উদ্দেশ্যে আন্দোলন করছিল, তাদের মন মানসিকতা, তাদের নিয়তটা কি ছিল আল্লাহ ভালো জানেন। যদি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের চেষ্টা থাকে, তাদের নিয়তে থাকে, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা আরো দুই একটি কথা আজকে জরুরি মনে করতেছি বলতে, সেটি হলো গতকালকে অত্র এলাকার কোন একটা জায়গায় জালসা ছিল, ঠিক কিনা বলেন? বছরের প্রথম জালসা হওয়ার কারণে হোক অথবা না যে কোনো কারণে হোক, আমরা ইদানিং দেখতেছি বেশি, ইদানিং আবারও বলতেছি, ইদানিং বেশি দেখতে পাচ্ছি জালসার নামে যে ধরনের বাজার কিংবা মেলা বসতেছে, এটা শুধুমাত্র উপকারের চাইতে বেশি ক্ষতি হচ্ছে। এটা আমার ব্রেনে ধরেছে। আপনাদের মনে কি মনে হয়? জোরে বলেন ঠিক কিনা? এই জালসায় আমি দেখেছি, গতকাল আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, হঠাৎ করে কেমন যেন শরীরটা খারাপ করলো, কণ্ঠটা এখনো ভালো হয় নাই। তো আমি যাওয়ার কথা থাকলেও গেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসছি, বেশি সময় থাকতে পারিনি। আমি যখন উপস্থিত ছিলাম তখন আমার এভারেজে মনে হচ্ছিল 50 থেকে 60টি মুসল্লি জালসার প্যান্ডেলে বসে আছে। বাকি মুসল্লি বলেন আর মানুষ বলেন, এর গ্যাদারিং বলেন, বাজারে প্রথম বাজার চতুর্দিক ঘিরে রেখেছে। এটার নাম কি জালসা? যারা বলেন এটার নাম কি জালসা? না। আমি এই দরজা থেকে ইশারের নামাজ পড়ে যখন বের হই, তখন আমি শুধু না, আরো কয়েকটা মুসল্লি ছিল, কয়েকজন মহিলা, মাঝবয়সী মহিলা, হাতে মিষ্টির ঠোঙা, জিলাপির ঠোঙা অথবা কোনো জিনিস, গরু ছাগল প্লাস্টিকের কিনে নিয়ে চলে আসতেছে। তো আমি তো ইমাম মানুষ, কি বলবো তাদের সাথে কথা। একজন মুসল্লি বলেই ফেললো, বাবা তোমাদের কি জালসা শোনা হয়ে গেল? তার মানে এশারের নামাজ শেষ হতে না হতেই তারা চলে আসে। এটা কি জালসা শোনার লাগে যাওয়া? কথা বলেন, যাওয়া? তার মানে কি বুঝতে বাকি আছে? তারা আসলে জালসা শোনার নামে পর্দা পরে, পর্দাকে অপমান করে তারা ওখানে ফিল্ডিং মানতে গেছিল। যারা বলেন ঠিক কিনা? এরা কি আসমান থেকে উড়ে এসেছে? কথা বলেন, এরা কি আসমান থেকে উড়ে এসেছে? এই দিকে যাচ্ছে মানে এটা এদিক দিয়ে কি নদী পার হওয়া যায়? আরো যেতে হলে ওই দিক দিয়ে যাবে। তার মানে আমার দক্ষিণ পাড়ার মুসল্লিদের কোনো সন্তান কিংবা স্ত্রী সন্তান হবে। যারা বলেন ঠিক কিনা? আমি দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, এখানে যারা উপস্থিত আছেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়েদেরকে কন্ট্রোল করুন। যদি না কন্ট্রোল করেন, তাহলে আপনার এই সেজদা, আপনার এই নামাজ, আপনার এই রোজা কোনো কাজে আসবে না। যারা বলেন ঠিক কিনা? কিসের আপনি পরিবারের সদস্য, কিসের আপনি কর্তা? এখন পর্যন্ত আপনার পরিবারটাকে দায়িশ করে রেখে দিয়েছেন, একটাবার আপনি নিষেধ করতে পারেন না। কিসের আপনি বাবা? জোরে বলেন ঠিক কিনা? সাবধান হওয়া দরকার আছে না নাই? আর আপনারা এই বা কেমন আছেন? আপনার বাড়ির সামনে দোকান দিতে আপনি দিবেন কেন? কথা বলেন ঠিক কিনা? কিসের দোকান আপনার দিবেন? বলবেন যে আমার দোকানের, আমার বাড়ির সামনে অন্তত একটা দোকান হলে আপনি উঠার চেষ্টা করবেন। আমার বাড়ির সামনে দোকান দিতে দিব না। আর সামাজিক সবাই যদি ঐক্যবদ্ধ হয়, জালসার প্রোগ্রামে কিসের এত ব্যবসা বাণিজ্য? এই জালসা ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে নাকি? এখানে তো কোরআন হাদিসের আলোচনা হবে, মানুষ এখানে শুনবে। এটার নামে ভণ্ডামি ছাড়া কিচ্ছু হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এটা দূর করার দরকার আছে না নাই? আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, হাত জোর করে অনুরোধ করতেছি, অত্র এলাকার যিনি কাউন্সিলর আছেন কিংবা মেম্বার আছেন, যারা সাবেক মেম্বার আছেন কিংবা কাউন্সিলর আছেন, অথবা এখনো যারা প্রভাবশালী ধনী ব্যক্তি আছেন, যাদের একটা কথাই গোটা সমাজ চলে, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, এই বিষয়টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি ইমাম সাহেব আপনাদেরকে বলতেছি, অনতি বিলম্বে অন্তত 12 নম্বর ওয়ার্ডের অন্তত চরমোহনপুর এলাকায় কোনো ধরনের দোকান দিয়ে জালসা প্রোগ্রাম যাতে না হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এটার সাথে একমত আছে না নাই? তাহলে তো আমি একাই বললাম না, আমরা সবাই বললাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই সম্মতি দিয়েছি, মানে সবাই, আমরা সবারই মত আছে এইটা বন্ধ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এটা হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, এটা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে এটা সহজভাবে করে দিন, আমরা দোয়া করি, এবং যারা কর্তা আছে তাদের মাধ্যমে এটা যেন খুব দ্রুত। আমরা তো একটাই প্রোগ্রাম করলাম না, আরও তো সামনে প্রোগ্রাম আছে। নুরানি মাদ্রাসা জালসা আছে, ওই মসজিদে জালসা হতে পারে, এই মসজিদের হতে পারে, আরও এমনি কোন উন্নতি কল্প ছাড়াই এমনি যুবকদের আয়োজন হতে পারে কি না? হতে তো পারে। আরও অনেকগুলো জালসা প্রথম তো শুরু হয়েছে, এখন যদি এভাবে চলতেই থাকে তাহলে তারা সমস্যা এমন ক্যান্সার দাঁড়াচ্ছে। গতকালকে খবরও পেলাম, আমার এক মুসল্লি বলতেছিল, গতকাল পুরাতন মোড়ে বিরাট ধরনের একটা গন্ডগোল লেগেও গেল।
এমন অবস্থা, আমাকে এই লাহাপাড়া, আমি যে পরিবারে থাকি সেখান থেকে এখানে আমার আসতে সর্বোচ্চ 3 মিনিট লাগার কথা, সর্বোচ্চ 3 মিনিট লাগার কথা। এই 1 কিলো রাস্তাও নয়, 3 কিলো না 3 মিনিট লাগার কথা। সেখানে আমাকে গতকালকে নামাজ ধরতে 1 মিনিট আগে আসতে হয়েছে, তার মানে আমাকে 7 মিনিট সময় লেগেছে। আমি ইমাম সাহেব যদি মানে খুবই তাড়াহুড়া করে চালিয়ে আসি, মানুষ তো খারাপও ভাববে। আমি বাঁশি দিতেছি মোটর সাইকেলে, তবুও তারা হটতেছে না, এক ধরনের মহিলা এবং পুরুষ, জোরে বলেন ঠিক কিনা। এমন ভাবে তারা রাস্তা ঘেরে ব্লক করে রেখেছে, গাড়ি আসতে দিচ্ছে না, বাঁশি মারতেছি, কোনো মানে কথাই শুনতেছে না। এটা কি নিজের জোর নাই? যদি কোনো কারণে একটু টাচ লাগতো তাহলে আমাকে বকা দিত কিনা, অপমান করতো কিনা, কথা বলেন করতো কিনা? কোনো কারণে যদি একটু টাচ লেগেই যেত, মানে যে মোটর সাইকেলের হ্যান্ডেলের কিংবা কোনো একটা জায়গা, ছেলে হোক মেয়ে হোক, কোনো কারণে যদি লেগে যেত তাহলে পারে কোনো একটা ঝামেলা সৃষ্টি হতে পারতো কিনা? তাহলে এটা বন্ধ হওয়ার মধ্যে অনেক কল্যাণ। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বললাম, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার এই কথার সাথে সবাই আমরা ঐক্যমত যেহেতু হলাম, আমরা সবাই মিলে চেষ্টা করবো এগুলো বন্ধ হওয়ার, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ কবুল করুন, আমিন। পরিশেষে আরেকটি কথা বলি ভূমিকায়। গতকাল বিকাল 4:30 সময় আমি যদিও খবর পেয়েছি কিংবা সন্ধান পেয়েছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেখানে যাইনি, মানে যে থাকতে পারিনি বা সময় দিতে পারিনি। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি থাকবো না, আমি ওখানে মানে যাব না বা থাকবো না বেশি সময়। তো সেটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রায় 15 থেকে 20 বছর পর ইসলামিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এটা আপনারা অনেক হয়তো জানেন। হয়তো বলতেছেন হুজুর, এটা আপনি খুতবাতে বলে লাভটা কি? লাভ এটাই, সুস্থ সংস্কৃতি, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে ইসলামের দিকে ডাইভার্ট করে, মানে আগমন করার চেষ্টা করে। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটি হলো, এই ধরনের অনুষ্ঠানগুলো মাঝে মাঝে হলে দেখা গেল অপসংস্কৃতি বিদায় নেবে আমাদের মাঝ থেকে। কি কথা বলেন ঠিক কিনা? যারা অন্তত গেছেন তারা তো বুঝেছেন, বা এখনো যদি আপনি চান যে আপনি এটা লাইভ দেখবেন যে কোনো সময়, চাঁপাইনবাবগঞ্জ গৌড় একটা চ্যানেল রয়েছে, সেটা হতে পারে, বিভিন্ন ব্যক্তিরা সেটা লাইভ দেখিয়েছে। যদি সুযোগ থাকে, সময় থাকে, কিছুটা অনুষ্ঠান হলো দেখবেন, শুধু ইসলামী গান, গজল, ইসলামিক নাটক, বর্তমান সময়ের অপসংস্কৃতি দূর করবার জন্য যত ধরনের অভিনয়, ইসলামিক গান, গজল দরকার, সেগুলো দিয়ে পুরো 4:30 থেকে রাত 10:30 পর্যন্ত অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে। এই সময়ে যারা গিয়েছিল তারা দেখেছে ইসলামের মধ্যে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যা 20 বছরের ইতিহাসে মানুষ ভুলেই গেছিল, বলেন ঠিক কিনা। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠানগুলোতে, আমাদের গ্রামে মহল্লায় আলকাপ গান না দিয়ে, বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনার সাংস্কৃতিক অনুষ্ঠান না করে, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুবকদেরকে ইসলামের দিকে টানা, এটা যদি করতে পারেন বা আমরা যদি করতে পারি, এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। চলুন আমরা নির্ধারিত যে বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম সে বিষয়ের উপরে আলোচনা চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 8 নম্বর আয়াতে কি সুন্দর করে বলছেন আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনটা যে কত গুরুত্বপূর্ণ একটা প্রেসক্রিপশন। যেই প্রেসক্রিপশন কেন বললেন? আপনার অনেক সমস্যার কথা ডাক্তারকে বললেন, টেস্ট রিপোর্ট যা করার করলেন, ডাক্তার সমস্যা নির্ধারণ করার পরে ওষুধ লিখে দিলেন। লিখে দেওয়ার পরে সেই প্রেসক্রিপশন সুটকেসের উপর, বিটকেসের ভিতরে কিংবা আলমারিতে যদি তুলে রেখে দেন, আপনার অসুখ কি ভালো হওয়ার কথা? কথা বলেন, ভালো হওয়ার কথা। এটা যেমন সত্য কথা, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না খেলে যেমন রোগ সারবে না, কোরআনুল কারীম এমন একটা প্রেসক্রিপশন যা 1500 বছর আগে আল্লাহ আমাদের উপরে নাজিল করেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। সেই প্রেসক্রিপশন মাঝে মাঝে যদি কাজে না লাগায়, মাঝে মাঝে বলতে যখন যেখানে যেটা করা দরকার কোরআন থেকে খুঁজে খুঁজে যদি আমরা এই প্রেসক্রিপশনের সমাধান না নিই, আমাদের ঘুণে ধরা সমাজ, রোগে আক্রান্ত সমাজ, কখনো রোগ সারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আসুন সেই প্রেসক্রিপশন থেকে, কোরআন নামক প্রেসক্রিপশন থেকে আমরা কিছু কথা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিইউহিক্কাল হাক্ক ওয়া ইবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যেহেতু আমরা গত সপ্তাহে বদরের প্রান্তরে রেখে দিয়েছিলাম, মনে আছে? বদরের প্রান্তরে রেখে দিয়ে চলে গেছিলাম, মানে সময় শেষ হয়ে গেছিল। তো এই বদরের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধটা কেন দিলেন, উদ্দেশ্য কি, সে উদ্দেশ্যের কথাটা আল্লাহ এখানে বলেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বদরের যুদ্ধটা আল্লাহ কেন দিলেন, কেন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো যে বদরের প্রান্তরে হে নবী আপনার জনবল নিয়ে যান, কাফেরের সঙ্গে যুদ্ধ করেন, এর মধ্যে কি উপকারিতা আছে, উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি, টার্গেট কি, কেন আমি যুদ্ধ করতে বললাম, সেই লক্ষ্য উদ্দেশ্যের কথাটা এখানে বলেছেন আল্লাহ সুবহানাহু এটাতে বলতে চাচ্ছেন, আমি এই যুদ্ধ তোমাদের জন্য বাধ্য করে দিলাম, তার কারণ হলো যাতে করে সত্যকে যেন সত্যে প্রমাণিত হয় আর মিথ্যা যেন মিথ্যায় প্রমাণিত হয়। এতে যতই পাপিষ্ট কিংবা কাফেরদের অন্তরে জ্বালা যন্ত্র হোক কিংবা অপছন্দ হোক, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা প্রমাণ হয়েছে না হয় না? বদরের যুদ্ধ অনুষ্ঠিত হওয়ার পরে সত্য আলাদা হয়ে গেছে, মিথ্যা আলাদা হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর এই বক্তব্যটা একবারে প্রুফ তথা প্রমাণিত হয়েছে, সত্য আলাদা হয়েছে, মিথ্যা আলাদা হয়েছে। এই সত্য এবং মিথ্যা আলাদা করতে গিয়ে কাফেরদেরও যতই অপছন্দ হোক না কেন, আল্লাহ এটা প্রমাণ করেছেন সত্য এবং মিথ্যা। আবারও বলেন সুবহানাল্লাহ। হাদিস যেটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর 2819 নম্বর হাদিস, আল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত হলো তরবারির ছায়া তলে, জোরে বলেন সুবহানাল্লাহ। তরবারির ছায়া তলে জান্নাত। জান্নাত তো সোজা নয়, শুধুমাত্র তাসবিহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর আলহামদুলিল্লাহ 33 বার, সুদের উপরে 3 লাখ টাকা লিয়ে ইবাদত বন্দেগী করলেই জান্নাত পাওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? আপনি 3 লাখ 5 লাখ করে তাসবিহ পড়বেন আর সুদের উপরে টাকাও লাগাবেন, 3 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি, এটার নাম ইবাদত নয়, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজির, যেটা বলতে চাচ্ছিলাম, জান্নাত তো সোজা জিনিস নয়। হাদিসের ভাষ্য অনুযায়ী তরবারির নিচে হলো জান্নাত। তরবারি মানে যখন যেখানে দরকার সত্য অন্যায়ের পথে লড়াই করার নাম হচ্ছে তরবারি, জোরে কোন ঠিক কিনা? আপনাদের একটু আগে যে বিষয়টা বললাম, একটা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান তথা জালসার ময়দানে এমন ভাবে মেলা বসাচ্ছে যে মেলাগুলোর মাধ্যমে ব্যবসা হালাল কিন্তু হারাম জিনিস ঢুকে যাচ্ছে, পর্দা বেপর্দা ঢুকে যাচ্ছে, ইত্যাদি মারামারি ঢুকে গিয়ে এই জায়গাটা হালাল ব্যবসাটাকে হারাম পরিণত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের বোনদেরকে, মাদেরকে পর্যন্ত কন্ট্রোল করতে, মারা কিন্তু আছে, মা বোনেরা ভালো করে শুনেন, খেয়ালই নেই যে তারা আছে, তারাও তো কথাগুলো শুনলো, ঠিক কিনা বলেন? তারাও শুনলো, যতটি আছেন প্রায় 100টা মহিলা ওখানে নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন। তাদেরকে বলতেছি, আপনার মাধ্যমে আপনারা যারা আজকে 100 জন এসেছেন, এই 100 জন 1000 মানুষকে খবরটা পৌঁছে দিবেন। কোনো ব্যক্তি, কোনো মহিলা যেন এইভাবে দোকানে বাজার ঘাটে না যায়, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম জান্নাত হলো তরবারির ছায়া তলে। আমি একটু আগে যেটা বললাম, এই জাতীয় কাজগুলো বন্ধ করাটাও এক ধরনের জিহাদ, জোরে কোন ঠিক কিনা? খালি ময়দানে যুদ্ধ, বড় তরবারি নিয়ে শুধু যুদ্ধ করার নাম জিহাদ নয়। প্রাণান্তকার প্রচেষ্টা, অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য সদা সর্বদা লড়াই করার নাম হচ্ছে জিহাদ, ঠিক কিনা? অতএব এটা বন্ধ করতে পারলো, একটা জিহাদের কাজ করলেন। শুধু এটা না, যত অন্যায় হবে বন্ধ করার চেষ্টা আমি আপনি কিংবা সমাজ যদি করে, এই কাজটা একটা জিহাদে পরিণত হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা গত শুক্রবারে ছুটে গেছে, একটু মনোযোগ লাগবে আপনাদের। সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ পাঠানো হলো, মানে ওহী পাঠানো হলো, হে রাসূল, মক্কা থেকে 2টা বাহিনী বদরের প্রান্তরের দিকে আসতেছে। কথা কি বুঝতে পারছেন কিনা?
মক্কা থেকে দুইটা কাফেলা আসতেছে, দুইটাই কিন্তু কাফেরদের কাফেলা। কাফের হলেও কি হবে, ক্রিমিনাল বুদ্ধি তাদের মগজে আছে। শয়তান তো তারা, শয়তানের বুদ্ধি নিয়েই তো কাজ করে তারা, তাই না? শয়তান বুদ্ধি দিয়েছে, হে আবু জেহেল মার খালো, শোন দুইটা কাফেলা পাঠা। দুইটা কাফেলা, একটা হলো সশস্ত্র বাহিনী, আর একটা হলো ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের কাফেলা। এটা হয়তো অনেকে জানতেন, অনেকে জানতেন না। একটু ভালো করে শুনেন, এই দুইটা কাফেলা বদরের প্রান্তরের দিকে যাচ্ছে। উদ্দেশ্য কি? শয়তান ইবলিস কেন দুইটা পাঠাবো, আমরা তো একটাই পাঠাইলে ভালো হয়। বলছে না, তোরে বুদ্ধি দিচ্ছি শোন। ব্যবসা বাণিজ্যের কাফেলার সঙ্গে যদি মুসলমান মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যদি যুদ্ধে তার সেনাবাহিনী 313 জন নিয়ে যুদ্ধটা করে, তাহলে পারে তোমাদের লাভটা হলো, যখন তারা ব্যবসা বাণিজ্যের কাফেলার সাথে যুদ্ধ করবে তখন তারা ব্যবসা বাণিজ্য থিয়া পালিয়ে আসবে। তখন এই সশস্ত্র বাহিনী তোমরা যারা থাকবা তারা তাদের উপরে আক্রমণ করে দ্রুত তোমরা বিজয় লাভ করতে পারবা। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজির, কি চক্রান্ত বুদ্ধি! শয়তান বলতেছে শুধু কি তাই, যদি এই বাণিজ্য কাফেলার সঙ্গে তারা যুদ্ধ করতে যায় তাহলে পারে তারা গনিমতের মাল পেয়ে তারা খুশি হয়ে যাবে। গনিমতের লোভ যদি তাদের মধ্যে ঢুকে যায় তাহলে তোমরা এমনিতেই বিজয়। আর তোমাদের কি সম্পদের অভাব? তোমরা তো এখন সরকার, তোমরাই তো এখন প্রধান, মক্কা তো তোমাদের হাতে, সম্পদ তো তোমাদের অভাব নেই। এই ব্যবসা বাণিজ্যের কাফেলায় যত সম্পদ আছে তারা লিয়ে সমস্ত কি, তাই তো কথা ভালো। শয়তানি বুদ্ধি দিল, একটা বাণিজ্য পাঠালো ব্যবসা বাণিজ্যের কাফেলা সম্পদ নিয়ে, আর একটা সশস্ত্র বাহিনী, আর একটা এখানে ইতিহাস লিখতেছে উত্তর দিক থেকে, আর একটা হলো দক্ষিণ দিক থেকে। সম্মানিত হাজির, দুই দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন বাহিনীর সঙ্গে লড়াই হতে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আসমান থেকে নাজিল হলো, হে রাসূল আপনি দুইটা বাণিজ্য কাফেলার মধ্যে যে কোনো একটার সঙ্গে লড়াই করবেন, যে কোনো একটার সঙ্গে লড়াই করলে আপনি বিজয় হবেন, কিন্তু কোনটার সঙ্গে বিজয় হবেন? যেই বিজয় হলো, যে বাহিনীটা হলো সশস্ত্র বাহিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে একটু টেস্ট করতে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডোন্ট মাইন্ড, কিছু নিবেন না, এটা মনে করবো না যে সাহাবীরা দুর্বল ছিলেন কিংবা লোভ ছিল, এটা বলবেন না, কারণ এটাই দ্বারা হয়তো ইতিহাস ঘটবে। সাহাবীদেরকে টেস্ট করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ওগো নবীর সাহাবীরা, ওগো রাসূলের সাহাবীরা, ইতিমধ্যে আমার কাছে ওহী নাজিল হয়েছে, যে কোনো একটা দলের সঙ্গে, একটা বাহিনীর সঙ্গে আমরা জিহাদ মানে সংগ্রাম করতে পারবো। একটা হলো বাণিজ্য, আর একটা হলো সশস্ত্র বাহিনী। তোমরা বলো কার সঙ্গে তোমরা জিহাদ করতে চাও, লড়াই করতে চাও? কিছু সাহাবীদের মধ্যে থেকে সাহাবীরা সমস্যারে বললেন, আমরা ব্যবসা বাণিজ্যের কাফেলার সঙ্গে লড়াই করব। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ মাফ করুক। এটা একটা ঘটনা এসেছে। সাহাবীদের এই প্রশ্নের উত্তর পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন, ভালো করে চিন্তা করে তোমরা বলো, কারণ সাহাবী হলে কি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিটা ছিল এত দূরদৃষ্টি, যা পরবর্তীতে কি ঘটবে সেটা অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা খারাপ মনটা নিব না। সাহাবীদের হয়তো চিন্তা চেতনা এসেছিল যে এই কাফেলার সঙ্গে জিহাদ করলে আমাদের মনে হয় লাভ আছে, এই জন্য এটা বলছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ জানিয়ে দিয়েছেন সশস্ত্র বাহিনীর সাথে জিহাদ করলে করলেন, নবীজি আবার টেস্ট করলেন, হে নবীর সাহাবীরা বলো কোন বাহিনীর সঙ্গে তোমরা ভালো করে জিহাদ করতে চাও, তোমরা ভেবে চিনতে বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবার ভাবনা পড়ে গেল, সবাই চিন্তায় পড়ে গেল, কার সঙ্গে জিহাদ করলে আমরা জয় লাভ করব। ভাবতে ভাবতে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক সাদাইক। যেই সাহাবীটার নাম হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকদাদ নামের ব্যক্তি এখন পর্যন্ত এলাকায় খুব কম। আমি অনুরোধ করে বলবো, যদি কারো সন্তান নাতি নাতকর হয় তাহলে হযরতে মিকদাদ সাহাবীর, মিকদাদ নামক সাহাবীর নামটা রাখবেন। এত দূরদর্শী সাহাবী,
এত সুন্দর এবং এত বিচক্ষণ সাহাবী, তিনি তাৎক্ষণিক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে রাজি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সম্মানিত হাজিরিন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে শুধু কি তাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে পারে তোমার এই কথার সাথে আমি একমত, কারণ আল্লাহ আমাকে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধ করার। সুবহানাল্লাহ বলেন। সকল সাহাবী প্রস্তুত, পিছে টান হওয়ার কোনো সুযোগ নাই। সাময়িক কিছু চিন্তা হয়তো সাহাবীরা করেছিলেন, ওই দলের সঙ্গে কিংবা ওই বাহিনীর সঙ্গে জিহাদ করলে হয়তো কল্যাণ হবে। যখন চিন্তা চলে এলো যে সশস্ত্র বাহিনীর সত্যি জিহাদ করলে আল্লাহ সাহায্য করবেন, সুতরাং সব ডিসিশন বাদ দিয়ে একমত হয়ে গেলেন। এই ঐক্যমত পোষণ করে সবাই সশস্ত্র বাহিনীর সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, গত 5ই আগস্ট সব প্রায় 90% কিংবা 80% মানুষ যদি ঐক্যমত না হয়ে আন্দোলন করত, তাহলে হয়তোবা নামানো সম্ভব ছিল না। তাহলে ঐক্যর দরকার আছে না নাই? আমার আহ্বান হচ্ছে 5ই আগস্ট যেমন দল মত নির্বিশেষে, কে ছেলে কে মেয়ে, কে ছাত্র কে ছাত্রী, কে যুবক কে যুবতী, কে বৃদ্ধ কে চ্যাংড়া, না দেখা দেখি করে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে এক স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছেন। আমার আরেকটা আহ্বান থাকবে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা ঐক্যবদ্ধের দরকার। জোরে বলেন ঠিক কিনা? এটা দরকার আছে না নাই? আরেকটা ঐক্যবদ্ধ হইতে হবে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠিত হোক এই সমাজে, এই দেশে। এটা আমরা চাই। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নাই, মিকদাদ বললেন, ইনজিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশাম হাইসুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনাকে যেই নির্দেশ দিয়েছেন, যেই দিকে যে বাহিনীর সঙ্গে জিহাদ করার পারমিশন দিয়েছেন, সেই দিকে আপনি আমাদেরকে নিয়ে চলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মূর্খ মানুষ, সাহাবীরা বলতেছেন আমরা তো তেমন কিছু জানি না, যা জ্ঞান আল্লাহ তার বিশ্বনবীকে দিয়ে দিয়েছেন, সুতরাং আমাদেরকে দয়া করে জিজ্ঞেস করবেন না। আপনাকে আল্লাহ যেই দিকে নির্দেশ দিয়েছেন সেটাই করুন, আমরা সঙ্গে সঙ্গে মানতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, ইন্না লা নাকুনু লাকা কাম ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। আল্লাহু আকবার। বুখারীর হাদিস। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে যেতে চান, নিয়ে চলেন যেই দিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমরা বানু ইসরাইলের কওমের মতো, বানু ইসরাইলের মুসা আলাইহিস সালামের কওমের মতো আমরা একথা বলবো না যে হে মুসা তুমি এবং তোমার রব গিয়ে জিহাদ করো, সংগ্রাম করো, আমরা এখানে বসে বসে থাকবো, এ কথা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। শুধু তাই নয়, আরো বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা লড়াই করব, সংগ্রাম করব এই বদরের প্রান্তরে যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়ে। তার মানে আমার হাত যদি চলে যায়, পা যদি চলে যায়, বুকে রক্তাক্ত যদি হয়ে যায়, তবুও কোনো সমস্যা নাই। চোখের পাতা মানে এক বিন্দু রক্ত, শ্বাস প্রশ্বাসটা যতক্ষণ আছে, যতক্ষণ এই দেহে রুহটা রয়েছে, যতক্ষণ চোখের পাতা নড়বে, আমরা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দিচ্ছি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করব, লড়াই করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খুশি হয়ে গেলেন। হে নবীর সাহাবীরা, তাহলে ভালো করে শুনো, কুনু বিনা ইলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার সঙ্গে সঙ্গে বললেন, তাহলে তোমরা যেহেতু তোমাদের মানসিক অবস্থা যেহেতু এই, তাহলে চলো আমার সঙ্গে সবাই মিলে জান্নাতের দিকে। আল্লাহু আকবার।
বদরের প্রান্তরকে আল্লাহ রাসূল বললেন জান্নাতের দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে জিহাদ করা, সংগ্রাম করলে স্থানটা পাবে কোথায়? কথা বলে না, কোথায়? জান্নাত, ডাইরেক্ট জান্নাত। জিহাদের প্রতিদান হচ্ছে ডাইরেক্ট জান্নাত। বদরের প্রান্তরকে আল্লাহ রাসূল ডাইরেক্ট জান্নাতের দিক বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা, গভীরতা হলো আসমান এবং জমিনের সমান, সেই জান্নাতের দিকে চলো সবাই। সুবহানাল্লাহ নেই? সেই জান্নাতের দিকে চলো যেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান। ফাকানা উমাইর বিন হামান ওয়া কানা কুনুত তামার, ওই সময়তে, ঠিক ওই সময়তে আল্লাহ রাসূলের এই কথাগুলো শুনতেছিলেন আর একজন সাহাবী যার নাম হলো উমাইর বিন হামান, তিনি বসে বসে খেজুর খাচ্ছিলেন। জোরে বলেন, কি খাচ্ছিলেন? আরো জোরে। সৌদি আরবে কি পাওয়া যায়? ওই খেজুর। খেজুর খাচ্ছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনছিলেন। যখন শুনতে পাইলেন যে বদরের প্রান্তর যাওয়া মানে জান্নাতের দিকে যাওয়া, তখন তিনি সমস্ত খেজুরগুলোকে ফারামাহাবিনহিন্না বলেন, সমস্ত খেজুরগুলোকে ছিটিয়ে দিলেন। হাদিসের বর্ণনা, সমস্ত খেজুরগুলোকে ছিটিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো খেতে গেলে অনেক সময় প্রয়োজন ছিল জান্নাতে যাওয়ার জন্য, এই খেজুর খাওয়া বাদ দিয়ে তিনি জান্নাতের রাস্তায় চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিহাদের ময়দানে সবাই চলে যাচ্ছেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে একটা প্রশ্ন সব সময় জাগতেছিল, আমাদের সংখ্যা কম, তাদের সংখ্যা বেশি, না জানি কি হয়। যদি আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান না করে তাহলে পরে আমাদেরকে তো শেষ হয়ে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইমরান সূরার ইমরানের 125 নম্বর আয়াত, যেটা গত সপ্তাহে তেলাওয়াত করেছিলাম, আর আজকে তেলাওয়াত করে সময় নষ্ট করতে চাচ্ছি না, শুধু শিক্ষাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, অবশ্যই আপনারা যদি ধৈর্য ধারণ করেন এবং সংযমী হন, ধৈর্য এবং সংযমী হন, তাহলে কাফেরেরা যত পরিমাণ আপনাদেরকে আক্রমণ করতে আসুক না কেন, আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা 313, আর ফেরেশতা পাঠাবেন কত? তাহলে কার সংখ্যা বেশি হলো? মুসলমানদের সংখ্যা। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। এবার চলেন, যুদ্ধ চলতে শুরু করেছে, ঠাস ঠাস করে যুদ্ধ চলতেছে। এমন অবস্থায় যুদ্ধের এই ময়দান আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যুদ্ধটা পছন্দ করলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কেন পছন্দ করলেন না জানেন? সূরা আনফালের 12 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা স্পেশালি শুধুমাত্র ফেরেশতাদের উদ্দেশ্যে নাজিল করলেন। বললেন, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাজরিবু ফাওকাল আ'নাকি ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলেন, ওই ফেরেশতারা, কাফেরদের শিকড়কে আমি তুলে দেওয়ার জন্য তো তাদের অন্তরে আমি ভয় দিয়েই দিয়েছি। তোমাদের এরকম জিহাদ চলতেছে, তোমরা যেভাবে মারতেছো ঠুস ঠুস, এরকম জিহাদ চলবে না তোমাদের। এত আস্তে করে মারো কেন? তোমরা জিহাদ করতেছো না তাদেরকে আদর করতেছো, কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে ছোট্ট যখন ছিলাম, কেউ যদি জেনা করেছে 100টা বেত্রাঘাত মারতে হবে। সমাজ বসেছে, তো বেত্রাঘাতের 1 2 এভাবে করে বেত্রাঘাত করে। আমি তো তখন কিছুই জানি না। পরে সূরা নূরের 2 নম্বর আয়াত ভালো করে দেখবেন খুঁজে, 100টা বেত্রাঘাতের কথা বলা হয়েছে। হযরত ওমর নিজে চাবুক নিয়ে যত জোরে শক্তি তত জোরে জোরে মেরে তার সন্তানকে 100টা দূরে থাক 80টাতে মেরে মানে জীবন শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এটা কি আগেরটা কি মায়ের না পরেরটা মায়ের? কথা বলেন। আগের ঠুসঠুসি ম্যাটটা কি মায়ের না জোরে জোরে, যত জোরে শক্তি আছে তত জোরে মার, যত জোরে শক্তি তত জোরে মারার কথা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে শেখানো হলো। আমি তো অলরেডি আগেই তাদের হার্টবিট দুর্বল করে ফেলেছি,
সকল কাফের হার্টবিট দুর্বল করে ফেলেছি। তোমরা যেভাবে যুদ্ধ করতেছো তাতে মনে হয় তাদেরকে আদর করতেছো। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলতেছেন, ওই আয়াতেরই অর্থ বলতেছি এতক্ষণ। মূল কথাটা হচ্ছে, যারা কুফরি করেছে আমি তাদের অন্তরে ভয় ভীতি দিয়ে দিয়েছি। হে ফেরেশতাগণ, তোমরা কাফের তথা শত্রুদের গর্দানে গর্দানে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। শুধু গর্দান নয়, তাদের যতগুলো জয়েন্ট আছে, গিরা রয়েছে, গিরা বুঝেন, গিট, এই জায়গায় একটা গিট, এই জায়গায় একটা গিট, এখানে একটা গিট, এটা একটা গিট, যত জায়গায় গিট আছে, গিট, এই গিরাই তোমরা মারো। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, ফেরেশতারা তোমরা কিভাবে মারবে তাও শিখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল কিভাবে মারতে হবে, কোথায় মারতে হবে, যখন এই কাঁধের উপরে মারে, কাফেরের বাচ্চারা পিছন দিকে তাকিয়ে দেখে, কি ব্যাপার, আমার পিছনে তো কাউকে দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন না, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু যেভাবে মারলে হাতটা তো শেষ, হাত কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু নেই। সুবহানাল্লাহ বলেন। ডান হাতের যখন এই গর্দানে মেরেছে, এই ডান হাত অচল, দুখানটায় হাত অচল, এভাবে শুধু লড়ে চড়ে আর কিচ্ছু করতে পারে না। পিছনে তাকিয়ে দেখে কোনো মুসলমান নাই, শুধু কেউ না, এভাবে আঘাত লাগতেছে। জোরে বলেন, কার পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়েছে? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ফেরেশতাদেরকে আরো নির্দেশ দিলেন, হে ফেরেশতারা তোমরা কি করবা? আমার মধ্যে মুজাহিদ 313 জন শুধুমাত্র আছে, তারাও তো ভয় পেয়ে যুদ্ধ করতেছে, যাও তোমরা তাদেরকে একটু সাহায্য করো। সেই সাহায্যটা কি? আল্লাহ পাক বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। আমানত ইমানদার মুত্তাকি মুজাহিদেরকে তোমরা গিয়ে সাহস যোগাও। তোমরা ফেরেশতারা যাও, শুধু তোমরা একাই যুদ্ধ করিও না, তাদের পাশে হয়ে দাঁড়াও, তাদেরকে সাহস দাও, বুকে সাহস দাও। এই কথা নাজিল হওয়ার পরে 313 জন মুজাহিদের পাশে ফেরেশতারা নাজিল হয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমাদের সাহায্যের জন্য আমরা এসেছি। যেই পরিমাণ সাহায্য লাগবে, তোমাদের কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই, যত খুশির জিহাদ করো, আমরাও তোমাদের সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গেল, মূল আকর্ষণটা বলতেই পাইলাম না। এখনো যুদ্ধ চলতেছে। এখন মিকদাদ বলতেছিলেন না যে আমি তো খেজুর খাচ্ছিলাম, খেজুর খেতে খেতে অনেক সময় লাগবে জান্নাতে যেতে। সেই জান্নাতে সে যেতে পাইলো কিনা? জিহাদ করতেছে তো, এখন তুমুল আকৃতিতে জিহাদ চলতেছে। এই জিহাদের ময়দানে তিনি কি শহীদ হলেন নাকি হলেন না? আর ওইদিকে গত সপ্তাহে বলেছিলাম, মাজ এবং মুয়াজ কাফেরকে খতম করবার, আবু জেহেলকে খতম করার জন্য দীপ্ত শপথ নিয়ে রেখেছেন। সেই ঘটনা আগামী দিন বলার নিয়োগ করে আমি এখানেই আমার কথা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন আমাদের এই কথাগুলো বুঝে ঈমানের বলে বলিয়ান হয়ে অন্যায়ের বিরুদ্ধে শক্ত ভূমিকা পালন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বদরের প্রান্তরে মুজাহিদদের মধ্য থেকে 14 জন বীর মুজাহিদ সাহাবী শহীদ হয়েছিলেন। জোরে বলেন কয়জন? তাদের নামের তালিকাও আমি নিয়ে এসেছিলাম, সময় না হওয়ার কারণে, সময় না থাকার কারণে বলতে পারলাম না। আল্লাহ আমাদেরকে আগামী দিন তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।